আরও এক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন। জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি খসড়া প্রস্তাব পাশ হয়েছে বিপুল ভোটে। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত ভোটাভুটিতে নিউ ইয়র্ক ঘোষণাপত্রকে সমর্থন করে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ। তবে বরাবরের মতোই বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ১০টি দেশ। অনুপস্থিত ছিল ১২টি। The United States urges delegations to join us in voting against the resolution. গত জুলাইয়ে জাতিসংঘের উচ্চতর বৈঠকে ফ্রান্স, চীন, কানাডা ও আরব লীগ সহ অন্তত ৪০টি দেশ ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করেছিল, যেটি নিউ ইয়র্ক ডিক্লারেশন বলে পরিচিত। সেটি ঘিরেই এখন খসড়া প্রস্তাব পাশ হলো। এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। এছাড়া নিউ ইয়র্ক ঘোষণাপত্রে দ্বিরাষ্ট্র সমাধানে মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি, একতরফা পদক্ষেপের বিরোধিতা ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন। প্রস্তাব পাশ হওয়ায় স্বাগত জানিয়েছে আরব লীগ। এটিকে ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি আন্তর্জাতিক অঙ্গীকারের প্রকাশ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জাতিসংঘ এমনটা উল্লেখ করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দখলদারিত্বের নিন্দা জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র। প্রথমত, আমরা বিশ্বাস করি দুটি রাষ্ট্র থাকবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। ইসরায়েলের ইউ1 পরিকল্পনা ফিলিস্তিনের রাষ্ট্রের স্বপ্ন পরিকল্পিতভাবে ধ্বংস করবে। ইসরায়েলকে এসব বন্ধের আহ্বান জানাচ্ছি। এদিকে প্রস্তাব পাশকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাস বলে অভিহিত করেছে ইসরায়েল। We see this declaration for what it is, a political gesture, an act of theater. একদিকে যখন বিশ্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিচ্ছে, অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলায় এখনো রক্ত ঝরছে, ঘর হারাচ্ছে লাখো মানুষ। সাবিনা সুলতানা, স্টার নিউজ।